করবেন এবং বর্ণাঢ্যদের মাঝে আসুনার যে সামগ্রী এখানে আপনাদের জন্য দোয়া করতে আসছেন হুজুরকে আসুনা খান ফাউন্ডেশনের পক্ষ থেকে তার আনুষ্ঠানিক যে দোয়া এটা করার জন্য অনুরোধ করা হয়েছে। সবাই জন্য দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শীতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উপস্থিত আমার ভাই বাবা আসুন্না ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উম্মার সাথে সুন্নার সাথে যে ব্যবস্থাপনাটা নিয়েছেন আলহামদুলিল্লাহ তা আমাদের সামনে আছে এবং আসুন্না ফাউন্ডেশনের যারা কর্মী আছেন হাড় বাংলা পরিশ্রমের মাধ্যমে প্রকৃতপক্ষে হকদার যারা আছে তাদেরকে নির্বাচিত করে আজকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের হাতে যেই ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারছেন এই জন্য আমি আসুন্না ফাউন্ডেশনের সকল কর্মকর্তা এবং আসুন্না ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমি সকলকে সম্বোধন করে একটি কথাই বলতে চাচ্ছি, যেহেতু আমরা মুসলিম উম্মাহ, আমরা আল্লাহ তাআলার বান্দা বান্দী, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের সংবিধান হলো আল কোরআন, আমাদের দ্বীন ধর্ম হলো ইসলাম। আমরা সকলে এই ইসলামের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। সুতরাং আমাদের সকলের একই পরিচয়, আমরা সকলে মুসলিম। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমানের ভাই। এই হিসেবে উম্মার স্বার্থে আজকের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা সবসময় আমাদের চলানো উচিত। বন্যা দুর্গতদের মাঝে যে বিচরণ হচ্ছে, এই বন্যা এটা মুসিবত, এটা একটা পরীক্ষা। এই পরীক্ষাটা আসছে কেন? এই পরীক্ষাটা আসছে এই জন্য যে উম্মার আজকে তারা আল্লাহ পাকের হুকুম থেকে সরে যাচ্ছে, বিভিন্ন প্রকার গুনাহ নাফরমানের পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। যার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে গেছে আমাদের উপরে। আল্লাহ পাক নারাজ হয়ে আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন নামে যেই মুসিবত আসতেছে, এই মুসিবতের মধ্যে আমাদের সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে। আর এই মুসিবতের মধ্যে আমাদের ওই দোয়াটাই পড়তে হবে যে কোরআনের ভাষা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বোপরি কথা হলো যে আমরা সকলে আল্লাহ পাকের দিকে মুতাজ্জি হতে হবে, আল্লাহর দিকে রুজু হতে হবে। আল্লাহ আমাদের গুনাহের কারণে আজকে এই মুসিবত, আমাদের গুনাহ থেকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, যাতে করে আল্লাহ পাক আমাদের উপর আবার সন্তুষ্ট হয়ে যান, আমাদের থেকে এই মুসিবত উঠিয়ে নেন। সেই হিসেবে আমরা যেন সকলেই বিভিন্ন প্রকারের গুনাহ পাপাচার থেকে বিরত থাকি এবং আল্লাহ পাকের যে হুকুম নামাজ রোজা হজ যাকাত থেকে যে বিধানের প্রতি আমরা সকলেই মনোনিবেশ করি, সকলেই আমরা আল্লাহ থেকে মুতাওয়াজ্জি হই। আর আজকের যে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে আসুন্না ফাউন্ডেশন কর্তৃক, বিশেষ করে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনার যে চেতনা, ওনার যে চিন্তা চেতনা শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপীকে নিয়ে আল্লাহ তাআলা যেন ওনার এই আসুন্না ফাউন্ডেশনকে দীর্ঘদিন উন্নতি উচ্চ শিখরে পৌঁছার তৌফিক দান করে জাতির উম্মার স্বার্থে সুন্নাহর সাথে এই আমলটা যেন করে যেতে পারে, আমরা সেই দোয়া করতেছি। আজকে যারা উপস্থিত হয়েছেন অনেক মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত সকলের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি।